দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে 10ই জুনের পরেই বর্ষা আসার সম্ভাবনা এবং 12ই জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী দুদিনে তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের আপাতত বৃষ্টি চলবে বলেই জানা যাচ্ছে। 4 জুন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 5 জুন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে অর্থাৎ এই সমস্ত জেলা সহ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত শুনবো। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের প্রতিনিধি তোতুল। তোতুল, আজ এবং আগামী কিছুদিন উত্তর এবং তার সাথে দক্ষিণের তাপমাত্রা ঠিক কিরকম থাকবে? দেখো, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, বিহারে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এবং এই নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর বাংলাদেশে সক্রিয় রয়েছে। এর ফলে আমাদের রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। তার ফলে রাজ্যে দুই বঙ্গে অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। যেমন তুমি জানো, উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে কখনো ভারী বৃষ্টি, কখনো অতি ভারী বৃষ্টি চলছে। তেমনি আজকে উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের কথা বলে রাখি তোমাকে, দক্ষিণবঙ্গে আজকে বিশেষ করে 9 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন 2 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এবং তোমাকে আরো বলে রাখি, নির্ধারিত সময়, যে সময় বর্ষা ঢোকে দক্ষিণবঙ্গে 10ই জুন, তারপরেই বর্ষা ঢোকার সম্ভাবনা। 12 তারিখে অনুকূল অবস্থা হতে পারে এবং 12 তারিখে যে জলীয় বাষ্প অর্থাৎ অক্ষরেখা যে রয়েছে মৌসুমী অক্ষরেখা, সেই মৌসুমী অক্ষরেখা তার অবস্থান পরিবর্তন করতে পারে। তার ফলে 12 তারিখের পরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। কারণ নির্ধারিত যে সময় বর্ষা ঢোকে 10ই জুনের পরে এই বর্ষা দক্ষিণবঙ্গে ঢোকে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষার প্রভাব পড়েছে, কারণ সিকিম যে রয়েছে সেই সিকিমে মৌসুমী বায়ু রয়েছে, সেই মৌসুমী বায়ু সেখানে প্রবেশ করে। তার ফলে সিকিমে যেমন বৃষ্টিপাত হচ্ছে, সেই পার্শ্ববর্তী এলাকা অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত হচ্ছে এবং নিচে যে জেলাগুলি রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি হচ্ছে। এবং তুমি যেমনটা জানালে, 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে গতকাল থেকে আজকের পর্যন্ত উত্তরবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এবং কলকাতার কথা তোমাকে জানিয়ে রাখি, কলকাতায় আজকে তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকের থেকে 2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকের থেকে 1 ডিগ্রি কম। এবং সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, কখনো আংশিক মেঘলা আকাশ, আবার কখনো রোদ উঠতে পারে। যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তো খামখেয়ালিপনা করছে কলকাতার আকাশ। একদমই। অসংখ্য ধন্যবাদ তোতুল সঙ্গে থাকার জন্য।